আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো বলেছেন সূরা গাশিয়ায়, এই যে উট, ওই যে আকাশ, এই যে জমিন আর ওই যে পাহাড়, এই চারটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলেছেন যেন তখনই এই আরবের লোকেরা স্বচক্ষে সব দেখতে পারে। এই উট সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা বলেছেন, উট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেন উপমা দিলেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন উট কিভাবে সৃষ্টি করেছি? এই উটের দিকে যদি আপনি তাকান, উট নিয়ে রিসার্চ করতে গেলে আপনি হয়রান হয়ে যাবেন। এ একটা উট যাকে আজকে আমি এখানে ধরেছি, মনে হচ্ছে সে আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। এই উটগুলো, ওই যে দেখেন উটের বাচ্চাগুলো, মাশাআল্লাহ কি মানে কি সুন্দর দেখা যায়, ওই যে উটের বাচ্চাগুলো মাঝখানে। আর এই উটের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উপমা কেন দিলেন? আজকে এই উট সম্পর্কে এমন কিছু তথ্য দেব যেগুলো আপনারা অনেকেই হয়তো জানেন না। আজকে আমি জানাবো, আপনারা একটু অপেক্ষা করে একটু ধৈর্য ধরে শুনতে হবে। এই উটকে আল্লাহ রাব্বুল আলামিন এমন গুণ দিয়েছেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অন্য কোনো প্রাণীকে দেন নাই। এই উটকে মরুভূমির জাহাজ বলা হয়। টনকে টন মাল নিয়ে দিনকে দিন এই উট হাঁটতে পারে। টানা কয়েকদিন এই উট হাঁটতে পারে, রাতে তোর চোখে দেখে না, দিনে হাঁটতে পারে। কয়েক টন মাল এই উট একা বহন করতে পারে। সুবহানাল্লাহ। এই উট এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে, খাবার পানি না খেয়ে এই উট বেঁচে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে উটের এই জায়গাটা উঁচু করেছেন, এখানে এমন কিছু শক্তি দান করেছেন যেখান থেকে এনার্জি নিয়ে উট এক মাস চলতে পারে। সুবহানাল্লাহ। এই উট যখন পানি পান করে, আমি আপনি কত লিটার পান করতে পারি? একটা উটের দেখেন কত বড় গলা, মাশাআল্লাহ, আর ওই যে পিঠটা দেখেন, আল্লাহু আকবার। এই উট যখন পানি পান করে তখন সে 1 থেকে 200 লিটার পানি একসাথে পান করে ফেলতে পারে। এবং এই উট 1 মাস 2 মাস পর্যন্ত পানি তার ওয়াটার চেম্বারে জমা করে রাখতে পারে, যাতে করে মরুভূমিতে চলার সময় তার কষ্ট না হয়। সুবহানাল্লাহ। এই উট এই মরুভূমিতে চলে, এত রৌদ্র এত তাপ। আমরা সকাল সকালে এসেছি, আপনি যখন অল্প গরমে বের হন ঘেমে যান, আমরাও ঘেমে যাই। আজকে উটের দিকে লক্ষ্য করে যদি আপনি দেখবেন উট ঘামে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উটের চামড়ার ভিতরে এমন কিছু দিয়ে দিয়েছেন, 100 ডিগ্রি তাপমাত্রাও যদি হয় এরপরেও কিন্তু এই উট তাদের কষ্ট হয় না। ঘন্টার পর ঘন্টা তারা চলতে পারে এই গরমের ভিতরে। এই গরমের ভিতরে আমরা কয়েক মিনিট দাঁড়িয়ে থাকতে পারি না, কিন্তু এই উট সারা দিন এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। আল্লাহু আকবার। এই উটের গোশত খাওয়া যায়, এই উট দিয়ে যানবাহন মানে নিচে চলা যায়, এই উট দিয়ে মাল বহন করা যায়, এই উটের দুধ খাওয়া যায়। একটু আগে আমরা পান করেছি, আলহামদুলিল্লাহ। এই উটের চামড়া দিয়ে বিভিন্ন দামি দামি লেদার তৈরি হয়, বিভিন্ন দামি দামি আসবাব তৈরি হয়। এই উটের যে চোখ আছে, এই উটের চোখের যে পর্দা, আমাদের একটা পর্দা, আল্লাহ রাব্বুল আলামিন উটকে 2টা পর্দা দান করেছেন। আল্লাহু আকবার। কারণ হচ্ছে যখন চলাফেরা করে এই উট, এই আরবে বালুর ঝড় হয়, আমরা দেখেছি কঠিনভাবে ঝড় হয়, তাদের এখানে থাকা লাগে। বালুর ঝড় যেন তারা মোকাবেলা করতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পর্দা দান করেছেন। এই উট এদিকে থাকে, এদিকে অনেক কাটা গাছ আছে যেখান থেকে উট কাটা খায়। সাধারণত প্রাণীরা কাটা খেতে পারে না, আর এই উটের জিহ্বা এবং পাকস্থলী আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বানিয়েছেন যে এই উট কাটা গাছ পুরোটা খেয়ে ফেলবে, তার সব হজম হয়ে যাবে, তার কোনো সমস্যাই হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে এই উটের এত সৌন্দর্য, এই সুন্দর দৃশ্য দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এই মরুভূমির জাহাজ যেখানে উট দিনের পর দিন চলে, আল্লাহ রাব্বুল আলামিন যা কোরআনে বলেছেন সেগুলো গবেষণা করলে আসলেই ঈমান বৃদ্ধি পায়। উটকে নিয়ে মানুষ গবেষণা করলে তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ চিনতে পারবে ইনশাল্লাহ। এই উটের দিকে তাকিয়ে এই বিষয়গুলো শুনে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি
ঈমান আরও বাড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করে আমাদের ঈমানকে আরও মজবুত করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।